সুমাইয়া জান্নাতে যাবে, আর সুমাইয়ার সঙ্গে দুনিয়ার বহু মানুষগুলো জান্নাতে চলে যাবে। আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি কোন কারণে সুমাইয়ার সঙ্গে জান্নাতে যাবে তারা? আমার নবীজি জানায় দিলেন, যারা দুনিয়ার জমিনে ইসলাম পালন করতে গিয়ে কষ্ট পাবে, বোরকা পরবে, পর্দা করতে গিয়ে আহাজারির শিকার হবে, তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হবে, যারা দুনিয়ার জমিনে যেই নারীগণ পর্দা করতে গিয়ে মানুষের বিভিন্ন ধরনের কথা শুনবে, তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, ওই নারীগণ হযরতে সুমাইয়ার সঙ্গে জান্নাতে যাবে। বিবি খাদিজা ডাক দিয়ে বললেন, নবীজি 4 নাম্বারটা বলেন, কোন শ্রেণীর নারীগণের সাথে দুনিয়ার আরো বহু নারীগণ জান্নাতে যাবে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, 4 নাম্বারে হলো ফাতেমা জান্নাতে যাবে। নবীজিকে ডাক দিয়ে বললেন, নগো নবী, ফাতেমার সঙ্গে যারা জান্নাতে যাবে তারা কোন কাজ করার কারণে জান্নাতে যাবে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমার সঙ্গে ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে যেই সমস্ত নারীগণ দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করবে না, স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষুককেও ভিক্ষা দিবে না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাইরে তো দূরের কথা, স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষুককেও ভিক্ষা দিবে না, ভিক্ষুককে তো ভিক্ষা দিবেই না, বরঞ্চ কোনো কাজ করবে না। আমাদের বর্তমান সমাজটা কিরকম বলেন তো? এরকম, এর বিপরীত। এই জন্য নবীজি বলেছেন, ফাতেমার সঙ্গে ওই নারীগণ জান্নাতে যাবে যেই নারীগণ দুনিয়াতে স্বামীর হুকুম আহকাম গুলো মেনে চলতে পারবে। দুনিয়ার ওই সমস্ত নারীগণ হযরতে ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। এবার খাদিজা ডাক দিয়ে বলতেছে, ও নবীজি 5 নাম্বারটা বলেন, কোন নারীর সাথে দুনিয়ার নারীগণ জান্নাতে যাবে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও খাদিজা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি 5 নম্বরে জান্নাতে যাবে বিবি রহিমা। বিবি রহিমার সঙ্গে দুনিয়ার কোন নারীগণ জান্নাতে যাবে এইটা আমাদের অনেকেরই অজানা রয়েছে রে ভাই আমার। আমার বাবাজি, রহিমা এমন একজন নারী ছিল যে স্বামীর শরীর থেকে পোকাগুলোকে জিহ্বা দিয়ে টেনে টেনে উঠাইতো। আমরা জানি কিনা বলেন? আরে বাবাজি আমার, দুনিয়ার জমিনে যদি কোনো স্বামী অসুস্থ হয়ে যায়, দেখবেন স্ত্রী দুনিয়াতে তো তার সংসার করে না, বরং চলে যায়। আর বিবি রহিমা ওই সময়টাতে হযরতে জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার শরীর থেকে পোকাগুলোকে কেমন ভাবে জিহ্বা দিয়ে টেনে টেনে উঠায় নিত জানেননি? জানেননি? আরে বাবাজি, নবীজি ডাক দিয়ে বললেন, বিবি রহিমার সঙ্গে ওই সমস্ত নারীগণ জান্নাতে যাবে যেই সমস্ত নারীগণ দুনিয়ার জমিনে অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, অসুস্থ স্বামীকে নিজের মনে করে সেবা যত্ন করতে থাকবে, ওই সমস্ত নারীগণ বিবি রহিমার সঙ্গে জান্নাতে যাবে। এবার খাদিজা ডাক দিয়ে বললেন, নবীজি আপনি তো 6 জন নারীর কথা বলেছেন, ও নবীজি 6 নম্বরে কোন নারীর সঙ্গে দুনিয়ার কোন নারীগণ জান্নাতে যাবে আমাদেরকে একটু বলিয়ে দেন না গো নবীজি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও খাদিজা 6 নম্বরে যিনি জান্নাতে যাবে তার নাম হলো বিবি আসিয়া। শুধুমাত্র বিবি আসিয়াকেই জান্নাতে যাবে বিষয়টা এমন নয়। আল্লাহর নবী জানিয়ে দিলেন শুধু বিবি আসিয়া জান্নাতে যাবে বিষয়টা এমন নয়। বিবি আসিয়ার যে একজন দাসী ছিল তার নাম ছিল মাসিতা, এই বিবি আসিয়ার যে দাসী ছিল সেও জান্নাতে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আরে নবীজি কি বলেন? তার
আর দাসী কেমন করে জান্নাতে যাবে, কি এমন আমল করার কারণে জান্নাত পাইল সে? ও নবীজি বলেন না কেন জান্নাতে যাবে, কেন জান্নাতে যাবে? আমার নবীজি ডাক দিয়ে বলল, শুনে নাও শুনে নাও, বিবি আসিয়া জান্নাতে যাবে এই কারণে, দুনিয়ার জমিনে যেই নারীগণ খারাপ স্বামী পাইল কিন্তু স্বামীকে বর্জন না করিয়া স্বামীর খেদমত করলো, স্বামীর সংসার করলো, ওই সমস্ত নারীগণ বিবি আসিয়ার সঙ্গে জান্নাতে যাবে। প্রিয় ভাইয়ার আমার, খাদিজা প্রশ্ন করলেন, নবী, আপনি আমাদেরকে জানেন